আমি পরিষ্কার বলতে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নিয়ে কটূক্তি করে, তাদেরকে স্পষ্ট হুঁশিয়ার দিতে চাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, মাসিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুরুপ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেহে পান আছে যতদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে ততদিন। রাসূলুম মিনাল্লাহি ওয়া তাহকারি ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. অধ্যকার দাসিরদিয়া নওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট ইলমের বিভাষক ছাত্র ভাইয়েরা, আজ আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা। আল্লাহ পাক চাইলে এই বিষয়ের ওপর আমি কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা ছিল কৃত্রিম ভালোবাসা। এটি তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পেত, যা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ ছিল। সাহাবায়ে কেরাম নিজের জীবন, পরিবার, সম্পত্তি বিপন্ন করে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেন এবং তার দেখানো পথ অনুসরণ করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চেয়েও ভালোবাসতেন, যা তাদের ঈমানের গভীরতার প্রমাণ দেয়। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসার কিছু নিদর্শন তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করতেন না। যুদ্ধক্ষেত্রে তারা নিজেদের প্রাণ হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন। উহুদ যুদ্ধ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হতো, তখন সাহাবীরা তার চারপাশে মানবদল হয়ে দাঁড়িয়ে যান এবং তাদের মধ্য থেকে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে কাফেরদের সমস্ত তীর তার পিঠে নিয়ে নিতেন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট না হয়, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে না লাগে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন তারা জিজ্ঞাসা করা হয়েছিল, হে খুবাইব, বলো তোমার জায়গা যদি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকে আর তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা থাকো, তাহলে তোমার কাছে কি মনে হবে? তখন তিনি বললেন, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা থাকি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জায়গা থাকে, তাহলে এটা কখনো সম্ভব নয়। আমি চাই না আমি শান্তিতে থাকি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে যাক। আরেক যুদ্ধে আনসারী মহিলা, তার ভাই শহীদ হয়ে গেছে, তার পিতা শহীদ হয়ে গেছে, তার মাতা পিতা সবাই শহীদ হয়ে গেছে, আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে, আর সেদিকে তাকে ইঙ্গিত দিতেছে। তখন তিনি বলে উঠলেন, আগে বলো আমার নবীর কি অবস্থা। তখন সাহাবায়ে কেরাম ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে নবী এখানে আছে। তখন তিনি এক লাফ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার পর থেকে পৃথিবীর সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ মনে হয়, পৃথিবীর সব মুসিবত সকল কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। সম্মানিত উপস্থিতি, এই নিদর্শনগুলোর মধ্যে থেকে এইটুকু জানতে পারলাম, তাদের প্রাণ ছিল এক হাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ছিল এক হাতে। প্রয়োজনে প্রাণ দিয়ে দিব, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা মুহাব্বতকে ছাড়তো না। সম্মানিত উপস্থিতি, পুরো দেশের মুসলমানদের একই অবস্থা, যে তাদের হাতে যদি কোরআন শরীফ দেওয়া হয়, আরেক হাতে যদি টাকা পয়সা দেওয়া হয়, 100 থেকে 80% মানুষ ওই টাকাকে গ্রহণ করতো। কথা বলেন ঠিক কিনা? ওই নবী আমার নবী, যে নবী কাল হাসরের মাঠে ইয়া উম্মতি বলে ডাকবেন, আর অন্যান্য নবীরা ইয়া নাফসি বলে ডাকবেন। তারা নবী নিজেকে নিজে নিয়ে আফসোস করতে থাকবেন, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়বার উম্মতি হায় আমার উম্মত কিভাবে জান্নাতে নিয়ে যাবে এই আশা থাকতেন। কাল হাসরের মাঠে ফুল সিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের জন্য বেহেশতে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন, হাউজে কাউসার পানি করার জন্য দাঁড়িয়ে থাকবেন, বিধানে পাল্লায় দাঁড়িয়ে থাকবেন। তাহলে আমি এখন বলতে চাই, আমরা কি সেই নবীর উম্মত নয়? আমরা কি সেই নবীর উম্মত নয়? উম্মত হওয়ার দাবি কইরা, শেষ নবীর উম্মত দাবি কইরা দাড়ি রাখতে লজ্জা লাগে, টুপি মাথায় দিতে লজ্জা লাগে, পি জাতি সাদা সাজতে লজ্জা লাগে না? কথা বলেন ঠিক কিনা?
যদি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে হয় তাহলে আপনার আমার বডিকে মদিনার ফরমাতে ঢুকাইতে হবে, তাহলে আপনার আমার বডিকে মদিনার আদর্শে জীবন করতে হবে, ওই আমেরিকার ফরমাতে ঢুকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার বলতে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নিয়ে কটূক্তি করে, আমি তাদেরকে স্পষ্ট হুঁশিয়ার দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, মাসিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুরুপ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেহে পান আছে যতদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে ততদিন। রাসূলুল্লাহ মিনাল্লাহি ওয়া তাআলা করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।